আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। আমি ডক্টর এস এম আসিফ নাসিম। আমি অনেকদিন সরকারে ছিলাম, তারপর জাতিসংঘে ছিলাম, বিভিন্ন দেশে ইউনিসেফের এতে ইরাক, সোমালিয়া, জাম্বিয়া বহু দেশ করে দেশে ফিরে আসলাম। তারপর আমি বিশ্ব ব্যাংক এবং ইউনিসেফের কিছু কনসালটেন্সি করলাম রিটায়ারমেন্টের পরে। আমি থাকি কলাবাগানে, ধানমন্ডিতে আমার একটা বাড়ি আছে। একদিন আসলাম বসুন্ধরা একটা ফ্ল্যাট কিনবো, গেলাম, দেখা হলো একজনের সাথে। সে বলল যে দেখেন ওখানে করছে একটা কোম্পানি আছে। গেলাম, লুৎফর সাহেবের সাথে দেখা হলো, কথা হলো, মিজান সাহেবের সাথে কথা হলো, ভূষণ ছিল, সেই বসুন্ধরায় আমি নিলাম। নেওয়ার পর কিছুদিন পর আবার লুৎফর সাহেবের ওখানে আসলাম। লুৎফর সাহেব বললো যে স্যার আপনাকে একটা জায়গা দেখাই, চলেন। তখন অফিস ছিল এফডিএল এর পাশেই। বলে দেখেন স্যার বাতাস, এই জায়গাটায় আমরা করব। আমি মুগ্ধ হলাম, আমার প্রচণ্ড ভালো লাগলো এবং আমি বললাম এই ধরনের জিনিসই আমি একটা সাইলেন্ট কোয়াইট, একটা ট্র্যাঙ্কুইল মানে নিঃশব্দ একটা জিনিস আমি খুঁজছিলাম। আমি বললাম আমি বসুন্ধরা বাতিল, আমি এটা দেখব। আমার যাবতীয় যা টাকা ছিল, আমি ওনাদের সাথে আমার পরিচয় ছিল না, ব্যক্তিগত কিছুই ছিল না, জাস্ট ওনাদের বিশ্বাসের উপরে, ওনাদের যে তিনজন যারা যুদ্ধ শুরু করেছিলেন সেই তিন বন্ধুর উপর আস্থা রেখে আমি পূর্ণ 2 কোটি টাকা ওনাদের আমি ক্যাশ দিয়ে দিয়েছিলাম। উইদাউট, তখন কিছু ছিল না, খালি মাঠ ছিল, খোলা জায়গা। আমার আস্থা ছিল এবং ধীরে ধীরে ওনারা সে আস্থাকে আমার বলবো আমি পূর্ণতা দিয়েছেন। উনি পূর্ণতা দিয়েছেন এইভাবে যে ওনারা যেভাবে আমি বলেছি, যেভাবে ওনারা ডেট দিয়েছেন সেভাবে ওনারা ফাউন্ডেশন লেট আউট করেছেন এবং প্রথম থেকে আমরা লেগে আছি ওনাদের সাথে। ওনাদের ইউটিএল এটা প্রথম প্রতিষ্ঠান, প্রথম ওনাদের প্রজেক্ট এবং আমি ওনাদের ক্লায়েন্ট এবং তারপর থেকে আমি এটার সাথে লেগে আছি। আমি ধীরে ধীরে এটার সাথে যেভাবে ওনারা করেছেন, আমি এসেছি, দেখেছি ওনাদের যারা আছেন ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, কনস্ট্রাকশন, ওনাদেরকে যেভাবে বলেছি সেভাবে ওনারা করেছেন এবং সদা হাসি নিয়ে বলেছেন। আমি ওনাদেরকে তুষারকে বলেছি, মিজান সাহেবকে কমপ্লেন করেছি মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে, কেন হচ্ছে এরকম, কি আর কত হবে। ওনারা হাসতে হাসতে সব কিছু সলভ করেছে। আমি বলবো আমি অন্তর থেকে আন্তরিকভাবে আমি এতটা মুগ্ধ হয়েছি ওনাদের কর্মকাণ্ডে এবং আমার ভালো লেগেছে এই কারণে যে দে আর ফ্লেক্সিবল, দে আর অ্যাকোমোডেটেবল অ্যান্ড দে আর রিয়েলি কমিটেড। এবং তাদের কমিটমেন্টটা এত পর্যায়ে যে ওনাদের সকলের স্টাফ এই কমিটমেন্টটা রাখে। আমার সাথে কেউ ভাওতা দেয় না, আমি এটা গর্বের সাথে বলতে পারবো। আমার সাথে কেউ বলে নাই যে কালকে হয়ে যাবে স্যার, আপনি চিন্তা করেন না, কিন্তু 1 মাস পর হচ্ছে না, তা বলে নাই। ওনারা বলে নিয়েছেন যে 2 দিন লাগবে স্যার, এটা এই কারণে, ব্যাস, ফিনিশ। হোয়াট ইজ হোয়াট, আই লাইক ইট। আমি কোনো ব্যবসার সাথে জড়িত না, কোনো আমার কালো টাকা না, কাজে আমি আস্থাটা রেখেছিলাম এই কারণে যে এই যে মানুষগুলোর বিশ্বাসটা না রেখেছে। আমি ধন্যবাদ জানাবো এফডিএলকে, ধন্যবাদ জানাবো চেয়ারম্যান, ধন্যবাদ জানাবো ডাইরেক্টরস, ধন্যবাদ জানাবো সকল স্টাফ এবং এখানে এই ভার্সিলিয়া প্রজেক্টে যত ইঞ্জিনিয়ার আছে, যত আমি বলবো আর্কিটেক্ট আছেন এবং যারা এইটা কলাকুশলী আছেন, যারা এই বিল্ডিংটা করেছেন। আমি বলবো যে আমি যেদিন এসেছিলাম, একদিন এসে আমি সন্ধ্যার সময় আমি আসলে খুব আশ্চর্য হয়েছি। আমি বিদেশে ছিলাম যখন ওরা হ্যান্ড ওভার করেছে, আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, আমি সব দেখেছি এবং আমার একটা বন্ধুদের পাঠিয়েছি, আমাকে ছবিগুলো পাঠাও কেমন হয়েছে রাতের ইয়ে। তারা পাঠিয়েছে, মুগ্ধ হয়েছে। আমার হচ্ছে দে হ্যাভ কেপ্ট দেয়ার প্রমিস, দে হ্যাভ কেপ্ট দেয়ার ওয়ার্ডস, আই এম রিয়েলি স্যাটিসফাইড, থ্যাংক ইউ এভরিওয়ান। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন অল ইয়ার প্রজেক্ট। আমি আরও বলি, এত খুশি হয়েছি যে আমি যে ওনার পাশের একটা প্রজেক্ট আমি নিয়ে নিচ্ছি, আর একটা প্রজেক্টে আমি নিয়ে নিয়েছি ভ্যালেন্সিয়া, ওখানে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছেন ওনারা। আমি করেছি এবং আমি এখানে বিনিয়োগ করেছি, আমি আস্থার সাথে করেছি এবং আমি সে আস্থাটা ওনারা রেখেছেন এবং ওনারা আরও, আমি জানি এই যে মননটা আছে, যেটা ওদের বিশ্বাসটা আছে, সেটাতে ওনারা নিজেরা অনেক দূর যাবে। আমি দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের অনেক দূর পড়ে, কেন ওনারা ঠকবাজ না।
এই বলে শেষ করব। ধন্যবাদ।